قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল আয়াত নাযিল করে জানায় দিলেন, বন্ধুগণ আপনি বিশ্বের ভিতরে তামাম মানুষের কাছে আয়াতটা পৌঁছায়া দিবেন। বন্ধুগণ আপনি তামাম মানুষের কাছে বলা শুরু করে দেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই। বাজান আয়াতটা নাযিল হইল কি জন্য? কতিপয় সাহাবায়ে কেরামগণ বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন, নবী গো আমরা সবাই আল্লাহকে ভালোবাসি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়া দিলেন, বন্ধু আপনি তামাম মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আপনার অনুগত্য করে আর আপনাকে ভালোবাসে, মহব্বত করে। যদি আপনাকে অনুগত্য অনুসরণ করে আর মহব্বত করে ভালোবাসে, জেনে রাখেন আপনার তামাম উম্মতগণ স্বয়ং আমি আল্লাহ তাআলাকে ভালোবাসলো। গান সুবহানাল্লাহ। এই ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই সমস্ত উম্মতদের কাছে রাসূলদেরকে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করে দেব। গান সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা হলাম গফুরুর রহিম, দয়ালু এবং ক্ষমাশীল। গান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত জানা দিলেন যে তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে এমনি এমনি আমাকে পেতে চাইলে পাবে না, ভালোবাসতে চাইলে ভালোবাসা যাবে না। আগে আমার বন্ধুকে ভালোবাসো, আগে আমার বন্ধুকে মহব্বত করো, তাহলে দেখবে তোমরা আমাকে পেয়ে গেছো, আমাকে ভালোবাসা হয়ে গেছে। আর যদি আমার বন্ধুকে ভালো না বাসো, তাহলে তোমরা আমাকেও ভালোবাসতে পারলে না, আমাকে মহব্বত করতে পারলে না, আর আমি তোমাদের গুনাহ মাফ করব না। হাদিসের ভিতরে বিশ্ব নবী সুন্দর করে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাচ্চা, মাতা পিতা, আত্মীয় স্বজন, তামাম মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহর হাবিবকে আমাদের সন্তানাদি, বিবি বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন, এমনকি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর বিশ্ব নবীর নিকটে যা বলতেছেন, হুজুর গো আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ওমর গো তুমি কি আমাকে তোমার জীবনের চাইতেও ভালোবাসো? যখন এই কথা বললেন, হযরত ওমর কোনো কথা বলে না, কোনো কথা বলে না, নিশ্চুপ হয়ে গেলেন। হযরত ওমর এবার দিলের সাথে তিনি আপনার কথাগুলো সেট করতেছেন, এ অন্তর তুই কি আমার বিশ্বনবীকে তোর জীবনের চাইতেও বেশি ভালোবাসিস? যখন অন্তরটা যখন সাক্ষী দিল, হা হা আমি
আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তখন হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। গণ সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর রে, ওমর রে, এখন হয়েছে তুমি প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার হয়ে গেছো। গণ সুবহানাল্লাহ। নিজের সন্তান, নিজের বিবি, নিজের আত্মীয় স্বজন, নিজের স্বামী, তামাম কিছুর চাইতে বিশ্ব নবীকে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যুদ্ধের ময়দানে যখন প্রবল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল, একজন মহিলা বাড়ি থেকে দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানের দিকে। ওগো মা, আপনি না ওয়াজ শুনতেছেন, শুধু পুরুষরা নবীকে মহাব্বত করবে, ভালোবাসে পারবেন তা নয়, মাদেরকেও মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনার সন্তান আদি, স্বামী, আত্মীয় স্বজন সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। দেখেন, এবার মহিলাটা যখন যুদ্ধের ময়দানে বাড়ির থেকে রওনা করেছেন, প্রতিমধ্যে রাস্তার ভিতরে একজন ডাক দিয়ে বলে, মা গো, মা, তুমি কি জানো তোমার স্বামী এই মাত্র যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, বাবারা, তোমরা আমার স্বামীর কথা বলতেছো শহীদ হয়ে গেছে, আমি স্বামীর কথা জানতে চাই না, আমি জানতে চাই আমার দয়াল নবী, মায়ের নবী কেমন আছে, কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এবার সেখান থেকে মহিলাটা আবার রওনা করলো যায়। কিছু দূর যাওয়ার পর একজন ডাক দিয়ে বলতেছেন, মাগো, আপনি কি জানেন এই মুহূর্তে আপনার কলিজার টুকরা বড় সন্তানটা শহীদ হয়ে গেছে। মা ডাক দিয়ে, বাবা, আমি সন্তানের কথা শুনতে চাই না, সন্তানের কথা আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার দয়াল নবী, মায়ের নবী, বিশ্ব নবী কি অবস্থা। সুবহানাল্লাহ। এবার আর দৌড় দিলেন, দৌড়ে যাই। আবার প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলেন, মা গো, থামো, তুমি কি জানো এই মুহূর্তে তোমার কলিজার টুকরা ছোট্ট সন্তানরা শহীদ হয়ে গেছে। মা আবার ডাক দিয়ে বললেন, আমি আমার সন্তান, স্বামী কারোর কথাই শুনতে চাই না, আমি শুনতে চাই আমার কলিজার টুকরা নবী কেমন আছে। গণ সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান আদি, বিবি, বাচ্চা, স্বামী, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না। মহিলাকে অপমান করে দিলেন, স্বামীকে দেখে নাই, সন্তানকে দেখে নাই, কাউকে দেখে নাই, শুধু নবী। আমার নবীর কি অবস্থা, বাগানরা হযরত ওমর প্রমাণ করে দিলেন, নবী গো, আমার কলিজা আমার জীবনের চাইতে আমার কলিজা টুকরা নবীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এমন একটা নবী, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর ভিতরে কোনো কিছু সৃষ্টি করা হয়তো না। আজ তোমরা নবীকে ব্যঙ্গ করো, নবীর উপরে দরুদ পড়তে তোমাদের চুল খায়, নবীকে সালাম দিতে তোমাদের মাথা ব্যথা করে। হাদিস শরীফের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি নবীকে সালাম দেয়, দরুদ পড়ে, তাহলে কি ফজিলত। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর নিকটে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, নবী গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, নবী গো, আপনার উম্মতের ভিতর থেকে যদি কোন উম্মত যদি আপনার উপরে একবার দরুদ পড়ে, একবার দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের উপর 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। নবী গো, শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আপনার উম্মতের ভিতর থেকে যদি কোন উম্মত
আপনাকে সালাম দেয়। জেনে রাখেন একবার সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার শান্তি বর্ষিত করে। সুবহানাল্লাহ। সেই নবীকে ব্যঙ্গ করে, সেই নবীকে সালাম দিতে চায় না, সেই নবীর উপর দরুদ পড়তে চায় না, বিভিন্ন রকম ফতোয়া বাস করে। হায় রে হায়, যখন হযরত আদম আলাইহিস সালামের বডিটা বানাইলেন, বডিটা বানানোর পরে জমিনে পড়ে আছে, বডিটা শুকাইতে ঠান ঠান শব্দ শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দিবেন, রূহ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম চোখটা এইভাবে খুললেন। যখন চোখটা দিয়ে তাকাইলেন, সর্বপ্রথম আকাশের দিকে তিনি তাকাইলেন। সুবহানাল্লাহ। যখন আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে তাকায় দেখে আকাশে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নামটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মালিক গো, আমি আকাশের দিকে তাকাইলাম, তাকানোর পরে আপনার নামটা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মালিক গো আরেকটা অংশ দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই নামটা দেখলেন, হযরত আদম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, মালিক গো, আপনার নামের পাশে যেই নামটা দেখলাম, ওই নামটা আবার কার নাম, কিসের নাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম গো, আদম রে, যেই নামটা তুমি দেখতেছো, ওই নামটা হলো আমার বন্ধু, আমার হাবিব। সুবহানাল্লাহ। হে আদম, আজ তুমি জেনে নাও, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তুমি সৃষ্টি না হতে তুমি কি জানো, আমার বন্ধুকে যদি আমি না বানাইতাম, আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম, আদম গো, তুমি জেনে নাও, তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না, তোমার মাধ্যমে দুনিয়ার বুকে পাঠাবো। এ আদম, আমার বন্ধুকে যদি আমি না বানাইতাম, সাত কবক আসমান জমিন আমি বানাইতাম না, আমি কোনো মাখলুক বানাইতাম না, আমি কোনো কিছুই বানাইতাম না, আমার নবীর ওসিলায় আজ তোমরা দুনিয়ার বুকে এসেছো। হায় রে হায়, যে নবীর কারণে তুমি দুনিয়ার মুখ দেখলা, তুমি দুনিয়ায় ঘোরাফেরা করো, আজ তুমি দুনিয়ায় এসে সেই নবীর শত্রু হয়ে গেছো। আদম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তখন বুঝতে পারলেন যে যিনি আজ দেখাইলেন, ইনি হলেন আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার হাবিব। এনার ওসিলাতে আমি দুনিয়ার মুখ দেখেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যদি আমরা নবীকে মুহাব্বত না করি, যদি নবীকে ভালো না বাসি, তাহলে প্রকৃত মুমিনদার হতে পারবো না, প্রকৃত ঈমানদার আমরা হতে পারবো না। নবীকে কেমন মুহাব্বত করতে হবে? যারা মুহাব্বত করছে তাদের ভিতর থেকে অসংখ্য মানুষ আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বাজান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আমাদের ইমাম। জোরে বলেন ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজের মৌসুমে হজে গেছেন। হজে যাওয়ার পরে হজের কাজ শেষ করলেন। শেষ করার পরে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনায় রওনা করেছেন। নবীজির আপনার রওজা জিয়ারত করবেন, নবীজির রওজায় থাকবেন কিছুদিন, এই নিয়ত করে তিনি রওনা করেছেন। মদিনায় মদিনায় 2 থেকে 3 দিন থাকার পরে যখন মদিনা থেকে রওনা করবেন, তামাম মদিনাবাসী হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘেরাও করলেন। ঘেরাও করে বলে, হুজুর গো,
আপনার ভিতরে যেই পরিমাণ নবীর মহব্বত, যেই পরিমাণ নবীর প্রেম ভালোবাসা, আমরা মদিনাওয়ালারা আপনাকে যাইতে দেব না, যাইতে দেব না। আপনি আমাদের মাঝে আরো কিছুদিন থেকে যান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাদের কথা অনুযায়ী আরো কয়েকদিন থাকলেন। যখন 2 থেকে 3 দিন আবার হয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বলতেছেন আমার যাইতে হবে। আবার তাম মদিনাবাসী বাধা দিল, যাইতে দেব না, যাইতে দেব না। এইভাবে 1 নয় 2 নয় 3 4 বার বাধা দেওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 5 বারের মাথায় তিনি বলতেছেন ওগো মদিনাবাসী, আর আমার থাকা সম্ভব না, আমার থাকা সম্ভব নয়। আমার ধৈর্যের বাইরে চলে গেছে, আমার বড্ড জরুরত এসে গেছে। এবার তাম মদিনাবাসী ডাক দেয়া বলে হুজুর গো, আপনার কি প্রয়োজন, কি জরুরত? ডাক দেয়া বলে মদিনাবাসী তোমরা শোনো শোনো, আমি যখন মদিনার দিকে রওনা করেছি, যখন মদিনায় পা রেখেছি, সঙ্গে সঙ্গে আমি পেশাব পায়খানা বন্ধ করে দিয়েছি। কোন জায়গায় পেশাব করবো না জানি আমার দয়াল নবী মায়ের নবীর পা মোবারকটা সেই জায়গায় পড়েছে। কোন জায়গায় পায়খানা করব, যেই জায়গায় না জানি নবীজি বসেছেন, গল্প গুজব করেছেন, বয়ান দিয়েছেন। এ মদিনাবাসী, আমি ইমাম আবু হানিফার পক্ষে সম্ভব নয় আমি এই জায়গায় পেশাব করব, এই জায়গায় পায়খানা করব। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 1 দিন নয় 2 দিন নয়, আজ 11 দিন হয়ে গেল পেশাব পায়খানা করি। সুবহানাল্লাহ। এদের কি বলা হয়েছে কি রাসূল দেখায়া দিয়েছেন কেমনে করে নবীকে মহব্বত করতে হয়, কেমনে করে নবীকে ভালোবাসতে হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। তারা জানিয়ে দিয়েছেন কেমনে করে নবীকে ভালোবাসতে হবে, কেমনে করে নবীকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আজ জানি না কোনো কিছুই, আমি অল্প কিছু বিদ্যা শিক্ষা করে আমি বড্ড পাগড়ি বান্দা জুব্বা পরে বড় বড় ফতুয়া দেই, আর নবীকে আমরা গালি দেই, নবীকে দেখতে পারি না। আশিক রাসূলদেরকে মহব্বত করি না। যারা নবীকে মহব্বত করে না, যারা নবীকে ভালোবাসে না, যারা নবীর উপরে দরুদ পড়ে না, সালাম দেয় না, যারা ফতুয়াবাজি করে, তারা কোনোদিন প্রকৃত পক্ষে নবীকে ভালোবাসতে পারে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন অন্য ধর্মের ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন হায় রে, বাকি জীবন কেমনে করে কেটে গেল, হায় রে এতগুলো জীবন চলে গেল, আর যতদিন আমি জীবিত থাকি আমি মদিনায় যাব, মদিনায় যাব, মদিনাওয়ালার নিকটে থাকবো। আমার মৃত্যুটা যেন সেই জায়গায় হয়, আমার কবরটা যেন মদিনার ভিতরে হয়। সুবহানাল্লাহ। ইমাম মালিকের বড় আশা মদিনায় যেন আমার মৃত্যু হয় এবং মদিনায় যেন আমার কবর হয়। ইমাম আবু হানিফা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় চলে গেলেন। মদিনায় বারবার তার মনের ভিতরে জাগে হায় রে, হজ বরত করেছি কিন্তু আর তো আমি মক্কায় যাইতে পারি না, মক্কায় যাব, আমি আল্লাহ তাআলার ঘর তওয়াফ করব, আল্লাহ তাআলার ঘর তওয়াফ করব, কিন্তু আমি যে মক্কায় যাব, যদি মক্কায় মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু যদি মদিনায় না হয়, তাহলে আমার কি গতি হবে, আমার কি গতি হবে, আমার কি গতি হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে মক্কায় যায় না, মক্কায় যায় না, বারবার তিনি পেরেশানের ভিতরে থাকে। কেমনে করে জানতে পারি? আমি যদি বিশ্ব নবীকে স্বপ্নের ভিতরে দেখতাম, তাহলে নবীকে আমি প্রশ্ন করতাম, নবীকে আমার হায়াত আর কয়। সুবহানাল্লাহ। এইভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বারবার মনের ভিতরে এরকম জাগে, মনের ভিতরে জাগে। ইমাম মালিক তিনি কি করলেন, তিনি এইভাবে যখন নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা করলেন, ঘুমের ভিতরে
স্বপ্নের ভিতরে দেখতেছেন বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি মিম্বারে উপরে বসেছেন আর সাহাবায়ে কেরামগণ চতুর্দিকে বসেছে গণ সুবহানাল্লাহ। যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে নবীকে দেখতেছেন, নবী মিম্বারে উপরে বসেছেন, সাহাবায়ে কেরামগণ চতুর্দিকে, ইমাম মালিক দৌড় দিয়েছেন নবীজির দরবারে, দৌড় দিয়েছেন নবীজির নিকটে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হুজুর গো, আমি জানতেছি আমার বড্ড আশা, আমি মদিনায় থাকি, আমার বড্ড আশা হলো মদিনায় যেন আমার মৃত্যু হয়, আর যেন আমার কবরটা মদিনায় হয়। এই জন্য আমি হজ গুলো পালন করতে যাইতে পারি না, নফল হজ করব, আল্লাহর ঘর তওয়াফ করব, কিন্তু আমার ভয় হয়। নবী আমি জানতে চাই আমার হায়াত আর কয়দিন বাকি আছে, আমি জানতে চাই। নবীজিকে যখন প্রশ্ন করে ইমাম মালিক, নবীজি সঙ্গে সঙ্গে কোন কথা না বলে দেখা দিলেন জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন 5টি আঙ্গুল দেখাইছেন নবীজি, সঙ্গে সঙ্গে ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম নবীকে স্বপ্নে দেখার জন্য 2 রাকাত শুকরিয়া আদায় করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে চিন্তা করতেছেন, হায় রে হায়, নবীজিকে বললাম আমার হায়াত আর কয়দিন আছে, নবীজি আমাকে 5টি আঙ্গুল দেখাইলেন, না জানি 5টি আঙ্গুলের ভিতরে কি 5 দিন সময় বাকি আছে, না 5 সপ্তাহ, না 5 মাস, না 5 বছর, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বড্ড টেনশনের ভিতরে পড়ে গেছেন। রাতে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন সময়ে তিনি চিন্তা করতেছেন, হায় রে, কে যেন ব্যাখ্যা দেয়। বারবার তিনি পেরেশানির ভিতরে পড়ে গেলেন, কার কাছে যাব, কে ব্যাখ্যা দিবে। যখন তিনি পেরেশানির ভিতরে পড়ে গেলেন, তিনি চলে গেলেন ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি নিকটে চলে গেলেন। ইমাম শিরিন রাহমাতুল্লাহ তৎকালীন একজন বড় স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন। কেমন ব্যাখ্যা দেয় বলে, একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছে খাটের নিচ থেকে আগুন দাও দাও করে বের হইতেছে, সঙ্গে সঙ্গে চলে গেলেন, হুজুর গো, স্বপ্নের ভিতরে দেখি আমার খাটের নিচ থেকে আগুন দাও দাও করে জ্বলতেছে। ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছেন, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাও, তোমার মাল সামানগুলো ঘর থেকে বের করো, এই মুহূর্তে তোমার ঘরটা বসে চলে যাবে। দৌড় দিয়ে যা বাড়ি থেকে মাল সামানা বাড়ি করলেন। বাড়ি করার কিছুক্ষণ পরই বাড়িটা ধসে গেল, ভেঙ্গে চুরমার হয়ে গেল। তার 6 মাস পরে আর একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছে তার খাটনির নিচ থেকে দাও দাও করে আগুন জ্বলে, দাও দাও করে আগুন জ্বলে। লোকটা চলে গেলেন ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হুজুর গো, আমি যে স্বপ্নে দেখলাম আমার খাটের নিচ থেকে দাও দাও করে আগুন জ্বলে, কারণ কি? ইমাম শিরিন রাহমাতুল্লাহ লোকটাকে ডাকতে বলতেছেন, তুমি বাড়িতে যাও, যাওয়ার পরে সেখানে খনন করো, দেখবই জায়গায় স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার লোকজন জিজ্ঞাসা করলো, হুজুর গো, একই স্বপ্ন 6 মাস আগে একজন দেখলেন আর 6 মাস পরে একজন দেখলেন, আপনি একই স্বপ্ন দুইজনই দেখেছে, একজনের বাড়ি ধসার কথা বলেন, ধ্বংস হয়ে গেল, আর একজন উন্নত হয়ে গেল, কারণ কি? ইমাম শিরিন রাহমাতুল্লাহ ডাকতে বলতেছেন, তোমরা শুনে নাও, যে ব্যক্তি প্রথমবার স্বপ্নে দেখেছে ওই ব্যক্তিটা গরমের মৌসুমে স্বপ্নে দেখেছে, আর গরমের ব্যাখ্যাটা হলো ক্ষতির ব্যাখ্যা, ক্ষতির দিকে। আর 6 মাস পর যে ব্যক্তিটা
স্বপ্নে দেখেছে, ও শীতকালে স্বপ্নে দেখেছে, বরং শীতকালের সম্পর্ক আগুনের সাথে ভালো সম্পর্ক। বলে এই জন্য আমি বুঝতে পারছি তার ওই জায়গায় স্বর্ণ মুদ্রা রয়ে গেছে। গণ সুবহানাল্লাহ। হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিনিধি পাঠাইলেন, যাও যাও শুনে আসো, শুনে আসো কি ব্যাখ্যা দেয়, তবে আমার কথাটা বলবেন, আমার